আগামী 20শে ডিসেম্বর প্রতিম দাশগুপ্তর হাত ধরে আসতে চলেছে বাংলার অনেক বড় ছবি চালচিত্র, যেখানে টোটা রয় চৌধুরী, রাইমা সেন সহ দেখা যাবে আরও অনেক অভিনেতা অভিনেত্রীকে। আজকে হয়ে গেল তারই ট্রেলার লঞ্চ। চলুন দেখে নিই এই ট্রেলার লঞ্চের কিছু মুহূর্ত। ওয়েল, প্রথম আমি ট্রেলারটা নিজে দেখলাম, ফ্যান্টাস্টিক ট্রেলার, আর আমি এক্সপেক্ট করিনি এত ভালো লাগবে, তাই জন্য আমি খুশি হয়ে এখন আই হ্যাভ অ্যাগ্রিড টু ডু মোর ইন্টারভিউজ। প্রতিমের সাথে এটা আমার ফার্স্ট কাজ। I loved all his films earlier. আমি সবসময় ভাবতাম যে we are such good friends, and আমাকে কখনো ওনার সঙ্গে আমার কাজ করার সুযোগ পাইনি, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম। যখন আমাকে প্রতিম লাস্ট ইয়ার ফোন করলো, বলে উইল ইউ ওয়ার্ক উইথ মি, আমি স্ক্রিপ্ট না দেখে আমি বললাম যে আই ওয়ার্ক উইথ ইউ বিকজ আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ। তো দ্যাটস হাউ এটা হলো। অবশ্যই চোখের বালির পর আবারও আমরা দেখতে পাচ্ছি টোটাতে এবং তোমাকে একসাথে আর কি কিরকম বলবেন, কতটা? হ্যাঁ, যখন আমি প্রতিমকে জিজ্ঞেস করলাম হু এম আই স্টারিং অপোজিট, তো আমাকে বললো টোটা। তো আমি বললাম নাইস, কারণ চোখের বালির পর আমি কেউ এই জুটিটা কেউ ভাবিও নি কোনো ফিল্মসে। আমি এটা নাকি আমরা অফার পাচ্ছিলাম and we were rejecting, তো এটা কেউ ভাবিনি ফর সো মেনি ইয়ার্স। তো আই থিঙ্ক দিস ইজ অলসো ওয়ান ইউএসপি, অডিয়েন্সরা দেখতে চাইবে যে টোটা অ্যান্ড রাইমা অফ চোখের বালি আফটার সো মেনি ইয়ার্স টুগেদার। আর টোটা আমি বলবো যে হ্যাজেন্ট চেঞ্জড, এখনও খুবই ডিসেন্ট, হি হ্যাজেন্ট ও স্টারডাম হ্যাজেন্ট গন টু হিজ হেড। তো খুবই ভালো লাগলো ওর সঙ্গে কাজ করে, সবসময় খুব সফট স্পোকেন, অ্যান্ড আমি সবসময় টোটাকে র্যাক করি, বাট খুব ভালো লাগলো ওর সঙ্গে কাজ করে। ওয়েল, এটা থ্রিলার আর অনেক কিছু ইউএসপি এখানে আছে, মিউজিক, পারফরমেন্সেস। এটা সত্যি সবাই বলে, কিন্তু এটা সত্যি আলাদা ধরনের একটা থ্রিলার। আর 20তে রিলিজ করছে, কাম অ্যান্ড ওয়াচ অ্যান্ড দেন গিভ আস ইয়োর ভার্ডিক্ট, লুকিং ফরওয়ার্ড। দেখো, পুলিশের চরিত্র এলেই আবার তখন মনে হয় খুব ভালো, কেন অনেক বছর আগে আমি একটা পুলিশের চরিত্রে অভিনয় করেছিলাম, সেটা ছোটো পর্দায়। তাই জন্যে মনে হয় যে পুলিশের চরিত্র এলেই মনে হয় যে সাকসেসফুল হবে, কারণ মানুষের চরিত্রটা আমাকে ভালোবাসে, আশা করি এবার বড় পর্দাতেও ভালোবাসবে। রিসার্চ না, প্রতিম দা ইজ সাচ এ ওয়ান্ডারফুল ডিরেক্টর না, ইউ জাস্ট কাম এমটি, তুমি একদম সাদা পাতা হয়ে ফ্লোরে এসো, দ্য রেস্ট ইজ গোইং টু মেক ইউ ডু। ইজ এ ওয়ান্ডারফুল ডিরেক্টর। এক্সপিরিয়েন্সটা চূড়ান্ত, আমি বলতে পারি যে প্রথম দিকে খুব টেনশনের, প্রথম দিকে খুব লাইক সবার ব্যাগেজ অফ ওয়ার্ক দেখো, যারা যে কাজগুলো করছে, ওয়েদার ইটস টোটাদা, অনির্বাণ দা, রায়মা, শান্তনু, এভরিবডি, আমাদের অপূর্ব, এভরিবডি। তো তোমার মনে হয় যে তুমি যদি কোথাও একটু ভুল করো, প্রবাবলি এদের পারফরমেন্সের উপরে হবে, ইউ ইটিং ইনটু দ্য স্পেস, ইউ হ্যাভ টু বি ভেরি কারেক্ট। কিন্তু আসার পর এভরিথিং ফ্লু বিউটিফুলি। এটা তো আমি জানি কি বলতে চাইবে, যে মনটা টেলিভিশনে রেখে এসেছি কিনা, সেটাই তো আমি জানতাম এরকমই প্রশ্ন আসবে। না না না, জানো তো লোকটাকে প্রচণ্ড টাফ, ব্রুটাল মনে হবে, কিন্তু এর একটা ইমোশনাল সাইড আছে যেটা প্রতিমদা খুব সুন্দরভাবে ক্রাফট আউট করেছে। এইটা বোঝা বা দেখার জন্য সিনেমাটা দেখতে হবে। বিউটিফুল, একটা অদ্ভুত ইনডিফারেন্ট অ্যাঙ্গেল আছে। প্লিজ দেখবেন আমার প্রথম ছবি, প্লিজ। নাহলে যারা ছোট পর্দায় আমাকে ভালোবেসেছেন এত বছর ধরে, কোথাও কি একটা প্রশ্নচিহ্ন উঠবে যে সত্যি ভালোবাসতেন, তো এই জন্য প্লিজ দেখবেন। ছবি হিট, আর কি চাইবো।
অভিনেত্রী হয়ে যদি দর্শকদের প্রত্যেকটা অকেশন বা প্রত্যেকটা ফেস্টিভ্যালে উপহার না দিতে পারি থ্রু আমার কাজ, তাহলে আর কিসের এন্টারটেনার হলাম। তো আমার মানে আমি I was very excited and very nervous for চালচিত্র, কারণ প্রথমবার বাংলায় কপ ইউনিভার্স প্রতিম দাশগুপ্তর হাত ধরে ফ্রেন্ডস কমিউনিকেশনের প্রযোজনায়, এবং সেটার অংশ আমি, সাথে রয়েছেন প্রচুর এমন মানুষ যাদের আমি নিজে খুব বড় ফ্যান। মানে আমি রায়মাদি, আই লাভ রায়মাদি, আই লাভ টোটাদা, আই লাভ অনির্বাণদা। সো প্রত্যেকে যখন একসাথে আসে না, তখন একটা বিরাট বুম হয়। তো ওই বুমটার জন্যেই অপেক্ষা করছি। অলরেডি একটা ছোটো মোটো বম ফেটেছে ভেতরে। ট্রেলারটা আমাদের যারা মিডিয়ার বন্ধুরা রয়েছেন তারা তো বললেন খুবই ভালো, এবং এতক্ষণে আই থিঙ্ক ডিজিটালি রিলিজ হয়ে গেছে। আপনারা প্রত্যেকেই হয়তো এতক্ষণে দেখে ফেলেছেন, বা যারা দেখেননি তাদের বলবো যে চালচিত্র প্রতিম দাশগুপ্ত সিনেমা ফ্রেন্ডস কমিউনিকেশনের প্রযোজনায় ট্রেলার আজকে 13 তারিখ শুক্রবার লঞ্চ করে গেছে। প্লিজ দেখুন। এবং স্টোরি লাইনটা না আমি বলবো খুব অন্যরকম, মানে নিজের অভিনয় করা ছবি বলে বলছি না, স্টোরি লাইনটা সত্যি ভীষণ অন্যরকম। ট্রেলারটায় অনেক কিছু বোঝা যাবে, আবার বোঝা যাবেও না। এবং আমার ক্যারেক্টারে আসি পুরবীর ক্যারেক্টারটা আই এম ভেরি থ্যাঙ্কফুল যে পুরবীর ক্যারেক্টারটা পুরোপুরিভাবে ট্রেলারে রিভিল করা হয়নি। সেটার জন্য আপনাদের 20 তারিখে গিয়ে নিকটবর্তী প্রেক্ষাগৃহে দেখতে হবে চালচিত্র। হ্যাঁ জানি অনেক ছবি রিলিজ করছে, কারণ আমরা সবসময় বলি যে বাংলা সিনেমার পাশে থাকুন, বাংলা সিনেমার পাশে থাকুন, কিন্তু দেখুন বাংলা সিনেমা কিন্তু বড়দিনে, নতুন বছরে, নতুন বছর যখন আমরা শুরু করতে যাচ্ছি প্রচুর ধামাকা আনছি। একটু বায়াস হয়ে বলবো, নিজের বাচ্চাকে আগে রাখবো যে চালচিত্রর টিকিটটা প্রথম কাটবেন, কারণ আপনাদের সবার ভীষণ ভালো। দেখো, এখন তো খাতা জমা দেওয়া হয়ে গেছে, যা বলবেন দর্শক বলবেন। আমার নতুন করে বলার কিছু নেই, বাট এটাই বলবো যে আবেদন জানাবো দর্শকদের কাছে যে চালচিত্র ছবিটি রিলিজ করছে 20শে ডিসেম্বর, তার সঙ্গে আরও 3টে ছবি রিলিজ করছে। সম্ভব হলে আপনারা হলে গিয়ে যে কোনো একটি ছবি, বাংলা ছবি গিয়ে দেখলে পরে সত্যি বাংলা ইন্ডাস্ট্রির একজন কুশীলব হিসেবে, একজন সদস্য হিসেবে আমি খুব আমাদের ভালো লাগে। খুবই ভালো অনুভূতি, কারণ রাইমা আমার অত্যন্ত প্রিয় শিল্পীদের মধ্যে অন্যতম। আর আমরা তো প্রায় একই সঙ্গে শুরু করেছিলাম, ও তখন সবে শুরু করেছিলাম। আমার কয়েকটা ছবি করার পর ঋতুদার ওই বড় ম্যাগনাম ওপাস চোখের বালিতে আমরা সুযোগ পেয়েছিলাম। অনেকগুলো স্মৃতি আছে একসঙ্গে আমরা যখন কাজ করেছিলাম। সেই সময় দুজনকেই বলা হয়েছিল যে দুজনের প্রতি খুব একটা বিশ্বাস রাখতে পারেননি সেই সময় ইন্ডাস্ট্রির যারা ছিলেন, কিন্তু হ্যাঁ আমরা দুজনেই তাদেরকে ভুল প্রমাণ করেছি এবং যে আর মতো করে ক্যারিয়ারটা তৈরি করতে পেরেছি। কাজেই ওর সঙ্গে আবার কাজ করার একটি সুযোগ পেয়ে যে অভিজ্ঞতাটা হয়েছে, আমি আশা করব আবার যেন 20 বছর অপেক্ষা করতে না হয় ওর সঙ্গে কাজ করার জন্য। মেয়েগুলোকে মেরে চালচিত্রর ফ্রেমে টাঙিয়ে দিয়ে যেত। That's the whole idea. আপনার হাতে ঘন্টা 4 সময় আছে খুনিকে ধরার জন্য। আমি অ্যাকচুয়ালি একটা ক্যারেক্টার প্লে করেছি চালচিত্রে, যেখানে আমি সেরিব্রাল পলসি স্টেজ 4-এর পেশেন্ট। খুব চ্যালেঞ্জিং একটা চরিত্র। প্রথমে আমি বুঝতেই পারছিলাম না যে ইফ আই উইল বি এবল টু ডু জাস্টিস টু ইট। আই অডিশনড ফর দ্য রোল, অ্যান্ড বিফোর দি অডিশন অনলি আই ওয়াজ লাইক, I don't think I'll get it, but I did. And Pratimda definitely guided me after I was shortlisted, after I was selected. Pratimda guided me with the character. I saw videos, I did a lot of work, I did a lot of research for the character. I saw films and I tried to imbibe যতটা আর কি সম্ভব, যতটা পারি। খুব ইনক্রেডিবল একটা অপরচুনিটি আমার জন্য, কারণ আমি এরকম ধরনের কোনো চরিত্র এর আগে করিনি। আমি একটা চরিত্র করেছিলাম যেখানে আই ওয়াজ প্লেইং আ পেশেন্ট অফ স্প্যাস্টিক হাইপারটোনিয়া, অনেক আগে, অনেক ছোটোবেলায়।
তো রিসেন্টলি করিনি এবং ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং। এরকম একটা সাংঘাতিক স্টাডেড ফিল্ম যেখানে এক্সে বারকার এক অভিনেতা অভিনেত্রী, মানে দুর্দান্ত, যাদেরকে প্রাইমারি কাস্টে দেখা যাচ্ছে তারা ছাড়াও আরও অনেক কাস্ট আছে যাদেরকে গ্লিমসেসে দেখা যাচ্ছে, দে আর অল ব্রিলিয়ান্ট অ্যান্ড ইটস আ পারফরমেটিভ ফিল্ম। ইটস আমার ট্রেলারটা দেখে ইটস ইনক্রেডিবল, মানে দারুণ 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 লাগলো ট্রেলারটা। আই এম রিয়েলি হোপফুল, লেটস সি ইফ পিপল টেক ইট ওয়েল। আমি চরিত্রটা নিয়ে খুব হোপফুল, আমি আশা করি যাতে মানে আমি এটা জাস্টিস করেছি কিনা সেটা দর্শক বলবে। আমি আশা করি দর্শকের যাতে ভালো লাগে, এটুকুই। খুব প্রাণ দিয়ে অভিনয়টা করার চেষ্টা করি, তো চেষ্টা করেছি 100%, মোর দ্যান 100%। শরীরটা তো এখানে, মনটা কোথায় রেখে এসেছো? ভীষণ এক্সাইটেড। বাংলা ছবি একটা অদ্ভুত টান। বাংলা ছবি বানিয়েছি সারা জীবন, মাঝে একটা হিন্দি সিরিজ বানিয়েছিলাম। তো বাংলা ছবি 5 বছর পর বানিয়েছি। আশা করি দর্শকরাও সেটা নিয়ে এক্সাইটেড যতটা আমি এক্সাইটেড। হোপফুলি ট্রেলারটা দেখে আসবে ছবিটা দেখতে। হ্যাঁ, বাংলায় অনেক খুব সোজা একটা ছবি শুরু করা, একটা ছবি শ্যুট করা, কেন বাজেটটা কম রিস্ক কম, স্টেক কম। হিন্দি ছবিতে সবসময় একটা বড় স্টার ইনভলভ থাকে, অনেক বেশি বাজেট, অনেক টাকার ইনভলভড, তাই হয়তো সময়টা অনেক বেশি লাগে, একটু বেশি যত্ন নিয়ে করা যায়। কিন্তু বাংলা ছবিও আমরা খুবই চেষ্টা করি যতটা সম্ভব যত্ন নিয়ে করার। তো এইটাই ডিফারেন্স, বাজেটটা কম, দিন কম, অডিয়েন্সও আজকাল খুব কম। আশা করি অডিয়েন্স বাড়বে, থিংস উইল গেট বেটার। হ্যাঁ হ্যাঁ, না আমার মাথায় ছিল যে খুব কম দিনের শুটিং, তো তাই অচেনা দুটো লোককে নিলে ওরা যে একটা ম্যারিড কাপল অনেকদিন একে অপরকে চেনে, সেই জিনিসটা হয়তো এস্টাবলিশ করতে পারতাম না এবং সিনগুলো খুব মানে লাগতো আর কি, ডিস্টেন্ট লাগতো। সেই দিক থেকে দুটো লোক যে একে অপরকে চেনে সেইটা খুব হেল্প করেছে। রাইমা টোটার সিনগুলোর মধ্যে ঝগড়া হোক, ভালোবাসা হোক, বন্ধুত্ব হোক, সেটা খুব সুন্দর দুজনে ফুটিয়ে তুলতে পেরেছে। হ্যাঁ, এটা কপ ইউনিভার্স জিনিসটা একটু বিজ্ঞাপনী লাইনের মতো। অ্যাকচুয়ালি কপ ইউনিভার্স 4টে পুলিশের গল্প, এখন অবধি কপ পৃথিবী। অ্যাকচুয়ালি যদি ছবিটা ভালো চলে, আরও যদি আমরা এই চরিত্রগুলোকে নিয়ে আরও ছবি করি, তাহলে হয়তো ইউনিভার্সে পরিণত হবে। অ্যাজ অফ নাও ইটস আ পুলিশ ওয়ার্ল্ড, পৃথিবী। ইউনিভার্স হয়তো একদিন হবে। আশা তো আছে বলেই সব রকম কাজ চলছে। ছবি শেষ করলাম, ট্রেলারটা লঞ্চ হলো। দর্শককে বলবো যে দেখুন, বাংলা ছবি আপনাদের খুব মানে আশাহত করেছে অনেক বছর, এবং তাই জন্য হয়তো আপনারা আজকাল সবসময় হলে আসেন না, কিন্তু এই ছবিটাকে একটা চান্স দিতে পারেন, কেন ভালো হয়েছে। আমি নিজেই বলছি, নিজে বানিয়েছি, কিন্তু টান জমাটি থ্রিলার। ক্রিসমাসের, নিউ ইয়ারের ছুটিতে এসে দেখুন, খুব এনজয় করবেন। নারী কারোর কাছে দেবী, কারোর কাছে দইতা। যারা ভালো রাঁধুনি তারা প্রতিশোধ নামক ব্যঞ্জনটি ঠান্ডায় পরিবেশন করে থাকে। কপ ইউনিভার্সের কথা হচ্ছে, এমন না যে এই 4টে চরিত্রকে আমরা আলাদা আলাদাভাবে পুলিশ দেখেছি, তারা একসাথে হয়েছে তা না, কিন্তু এটা একটা ডিফারেন্ট। এই জন্যই বলবো যে 4জন পুলিশের গল্প আমরা অনেক সময় দেখেছি, বা একটা কেস সলভ করতে 4জন পুলিশ বা কয়েকজন ডিটেকটিভ একসাথে হয়েছেন, সেটা দেখেছি। এখানে সেটা তো আছেই, তবে এটাকে আমি শুধুমাত্র একটা কপ স্টোরি বা থ্রিলার বলবো না। এর সাথে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে 4জন পুলিশ তারা একসাথে কাজ করছে, তাদের মধ্যে সম্পর্ক, হ্যাঁ, মানে একটা টিম হিসেবে। এরা যদি পুলিশ না হতো, 4জন বন্ধু হতো, তাহলে যেরকম ঘটনা ঘটতো আমরা সেইটা সাধারণত দেখতে পাই না। পুলিশরা যখন একসাথে কাজ করে তাদের মধ্যে সম্পর্ক কীরকম, এবং এদের প্রত্যেকের একটা ব্যাকগ্রাউন্ড আছে, মানে তার বাড়ির ঘটনা আছে, মানে কারুর স্ত্রী, কারুর হয়তো প্রেমিকা, কারুর মেয়ে, এরকম নানা রকম ঘটনা আছে। এবং এই ইমোশনাল টার্ময়েলটা যেটা ওখানে একটা ঘটনা ঘটছে, সেটা নিয়ে এরা বিচলিত, কারণ ওটা সলভ করছে। আর তার সাথে সাথে এদের বাড়িতেও কিন্তু কিছু ঘটনা ঘটছে, তার জন্যে একজন আরেকজনের জন্য, যেহেতু তারা পরিচিত এবং বন্ডিং আছে, সেটাতেও তারা এফেক্টেড হচ্ছে। তো এইটা এখানে আমার মনে হয়েছে খুব ইউনিক, যেটা সবসময় থাকে না কপ স্টোরিতে।
আমি দেখো পুলিশের চরিত্র আগে করেছি, কিন্তু এই যে এখানে যে চরিত্রটা করেছি নাসির ভীষণ ঠান্ডা মাথা, সোবার, অল্প কথা বলে। আমি এই ধরনের চরিত্রই, মানে পুলিশ না এমনি এই ধরনের চরিত্র আমি আগে করিনি, মানে আমাকে কেউ কখনো অফার করেনি। তো এই ধরনের পুলিশের চরিত্র আমি করিনি, আমার নিজের করতে গিয়ে খুব ভালো, খুব আন্ডারস্টেটেড একজন পুলিশ, অভিজ্ঞ, এবং সে কারণে ওইটাই ওই টিমের মধ্যে প্রত্যেকের এক একটা ইউএসপি আছে। কেউ ভালো, কেউ খুব শার্প, কেউ মারপিট করতে পারে ভালো, কারুর আবার ঠান্ডা মাথায় সিচুয়েশন ট্যাকেল করার ক্ষমতা আছে। তো আমি সেই রোলটা প্লে করি, এবং তার সাথে সাথে এখন অলরেডি জেনে গেছে বলতে আমার আপত্তি নেই, আমি একজন সিঙ্গেল প্যারেন্ট, তার সাথে তার একজন স্পেশাল চাইল্ড আছে, সেইটা নিয়ে তার একটা ক্রাইসিস আছে, সময় দিতে পারে না বলে একটা গিল্ট আছে। তো এই সব কিছু মিলে আমার যে চরিত্রটা, সেই চরিত্রটা প্লে করে আমি খুব খুশি। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।